হ্যালো স্টুডেন্ট, আবার আমি উপস্থিত হয়েছি আমার ম্যাথামেটিক্সের ক্লাস 12 এর একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা নিয়েই ডিটারমিনেন্ট। আজকে আমি এই ভিডিওতে কিছু আমাদের এই ডিটারমিনেন্টের উপর কিছু ম্যাথ করে দেখব। লাস্ট দুটো ভিডিওতে আমি যেটা দেখিয়েছি ডিটারমিনেন্টের কিছু শর্ট প্রপার্টিগুলো কি করতে হয়, কি করে ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে হয়, কি করে ডিটারমিনেন্টের প্রপার্টিগুলো ইউজ করতে হয়। আজকে আমরা করে দেখাচ্ছি কিছু অঙ্ক। তো কিছু অঙ্ক আমি বেছে নিয়েছি। তো প্রথম অঙ্কটা নিচ্ছি। প্রমাণ করো যে a plus x y z x a plus y z x y a plus z এটা ইকুয়ালস টু a স্কয়ার a plus x plus y plus z। এটা আমাদের প্রমাণ করে দেখাবো। ডিটারমিনেন্টের এই অঙ্কগুলো করতে গেলে আমরা কখনো এটাকে ডাইরেক্ট ভেঙে নেব না, বা কোশ্চেনে লেখাই থাকবে হয়তো উইদাউট এক্সপান্ডিং, মানে এটাকে প্রথম স্টেপেই ভ্যালু বের করার মতো না ভেঙে কি করে আমরা এগুলোকে প্রমাণ করে করতে পারবো সেটাই আমরা দেখাচ্ছি। প্রথমে আমি বাম পক্ষটা নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড। a plus x y z x a plus y z x y a plus z। একটু যদি আমরা প্রমাণটার দিকে নোটিস করি তাহলে আমাদের এখানে প্রমাণটাতে আছে a plus x plus y plus z। আমাদের যেটা প্রমাণ করতে বলবে সেখানেই কিন্তু আমাদের পদ্ধতিটা একটু হলেও লুকিয়ে থাকবে। তো আমাদের এখানে বলেছে a plus x plus y plus z, এখানে কিন্তু কোথাও নেই সেরকম চেহারাটা। তাহলে আমরা চেষ্টা করব a plus x plus y plus z এই আকারে এই এলিমেন্টগুলোকে সাজিয়ে নেওয়া। কি করে সাজাতে পারবো? তা সাজানোর জন্য দেখো এখানে ফার্স্ট রোটার দিকে যদি নোটিস করি তাহলে এখানে আছে a plus x, এখানে আছে y, আর এখানে আছে z। তাহলে আমরা এই তিনটাকে যদি আমরা যোগ করতে পারি তাহলে আমরা কি পাবো? a plus x plus y plus z। সেকেন্ড রোটার দিকে তাকাও, এখানে আছে x, এখানে আছে a plus y, এখানে আছে z। এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলেও আমরা পেয়ে যাব a plus x plus y plus z। সেম টু সেম এখানেও তিনটাকে যদি যোগ করতে পারি তাহলে আমরা পাচ্ছি a plus x plus y plus z। তাহলে আমি যোগ করছি কোনটা কোনটা? এটার সাথে এটাকে, অর্থাৎ কলাম ওয়াইজ যোগ করছি। তো কলাম ওয়াইজ যোগ করার জন্য আমাদের কিছু, আমরা যখন যোগ করার সময় আমরা কিছু অপারেশনগুলো লিখে দেব। কি সেই অপারেশনগুলো হচ্ছে এরকম। আমরা আমরা যোগ করে দিই আগে। যোগ করে কি পাবো? a plus x plus y plus z। তারপরটাতে পাবো সেম, সাজিয়ে নিচ্ছি একবারে a plus x plus y plus z। তারপরটাতেও a plus x plus y plus z। আমরা যোগ করেছি প্রথম কলামের সাথে সেকেন্ড কলাম আর থার্ড কলাম, তাই জন্য আমরা নতুন একটা কলাম তৈরি করেছি। কলামটাকে তৈরি করার জন্য c1 প্রাইম বা c1 ড্যাশ দিলাম, যেহেতু নতুন কলাম তৈরি করেছি। কিভাবে? কলাম 1 এর সাথে কলাম 2 আর কলাম 3 কে যোগ করেছি। তাহলে যে কলামটাকে চেঞ্জ করব সেই কলামটাকে বা রোটাকে চেঞ্জ করব, তখন যেটাকে চেঞ্জ করব সেটা সবসময় প্রথমে বসবে। c1 এর সঙ্গে যোগ করেছি আমরা c2 আর c3।
কলাম 1 চেঞ্জ করেছি, বাকিগুলো চেঞ্জ করিনি, যেমন আছে তেমনই বসিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছি কলাম রো 1 এ a plus x plus y plus z, রো 2 তে a plus x plus y plus z, রো 3 তে a plus x plus y plus z। তাহলে আমরা কাজ করছি a plus x plus y plus z টাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে এলে কি দাঁড়াবে? প্রথমটা দাঁড়াবে হচ্ছে 1, তারপরটা হচ্ছে y, তারপরটা হচ্ছে z, তারপরটাতে 1, তারপরটাতে a plus y, তারপরটাতে z, তারপরটাতে 1 x, এই x তো না, y, আর থাকবে লাস্টে a plus z। লিখে দিলাম c1 থেকে a plus x plus y plus z কমন নিয়ে পাই। তো c1 থেকে আমরা a plus x plus y plus z কমন নিলাম। এবার চলে আসলো 1 1 1। এই 1 1 1 টা কোথায় আছে? না প্রথম কলামে আছে। কলামে যদি 1 1 1 পাই, তাহলে এবার আমাদের নেক্সট কাজ হবে এই 1 1 1 টাকে 1 0 0 আকারে নিয়ে আসা। যদি 1 0 0 ফর্মে নিয়ে আসতে হয়, তাহলে a plus x plus y plus z প্রথমে থাকলো। আমি 1 0 0 আকারে নিয়ে আসতে পারি, বা তোমরা 0 0 1 ফর্মে নিয়ে আসতে পারো, যেটা খুশি। তাহলে আমি কাজ করছি প্রথম রোটাকে আনচেঞ্জ রাখছি। এবার রো 2 থেকে রো 1 কে মাইনাস করছি, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে 0 হবে। আর রো 3 থেকে রো 1 কে মাইনাস করছি, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলেও 0 হবে। তাহলে এটা খুব সাবধানে আমরা করলাম, রো 2 টাকে চেঞ্জ করছি, রো 2 টা চেঞ্জ করছি, রো 2 থেকে রো 1 কে মাইনাস করছি। আর রো 3 টাকে চেঞ্জ করছি, রো 3 কে চেঞ্জ করেছি কি করে, r3 r1 করছি। তাহলে প্রথম রোটাকে আমরা আনচেঞ্জ রাখলাম। দ্বিতীয় রোটাকে, দ্বিতীয় রো থেকে প্রথম রোটাকে বিয়োগ করছি, r2 r1, তাহলে 1 1 করলে হলো 0। a plus y থেকে y বাদ দিলে কি থাকবে পড়ে? শুধু পড়ে থাকবে a। z থেকে z বিয়োগ করলে পড়ে থাকবে হচ্ছে 0। এবার r3 থেকে r1 কে মাইনাস করছি, 1 থেকে 1 বিয়োগ করলে পাবো 0। y থেকে y কে বিয়োগ করলে পাবো হচ্ছে 0। আর a plus z থেকে z কে যদি বিয়োগ করি, তাহলে ফেরত পাবো আমরা হচ্ছে শুধু a। এবার এবার যদি কেন এরকম চেহারাতে নিয়ে এলাম, এবার যদি আমরা ভাঙতে চাই, কার সাপেক্ষে? 1 এর সাপেক্ষে যদি ভাঙতে চাই, তাহলে আমরা পাবো হচ্ছে a plus x plus y plus z into 1। 1 এর সাপেক্ষে যখন ভাঙবো, তাহলে তার সাপেক্ষে রো আর কলামটাকে ঢেকে দিলে পড়ে থাকবে এই চারটি এলিমেন্ট a 0 0 a। কোনাকুনি গুণ করি, a into a স্কয়ার মাইনাস 0। আমি এখন রো বরাবর না ভেঙে কলাম বরাবর ভাঙতে চাইছি। কেন কলাম বরাবর ভাঙতে চাইছি? কারণ 1 বাদ কলামে, প্রথম কলামের প্রথম এলিমেন্টটা হচ্ছে 1, কিন্তু প্রথম কলামের দ্বিতীয় এলিমেন্টটা কি হচ্ছে 0, তৃতীয় এলিমেন্টটা 0। তো 0 এর সাপেক্ষে কিছু যদি গুণ করি, তাহলে আমরা কি পাবো? 0 পাবো। তাই জন্য আর আমাদের পরের পার্টগুলো লেখার দরকার নেই। তাহলে আমাদের কি পেলাম? a স্কয়ার থেকে 0 বাদ দিলে a স্কয়ার, তাহলে a স্কয়ারটা সামনে চলে এলো, তাহলে হয়ে গেল a স্কয়ার ইনটু a প্লাস x প্লাস y প্লাস z। এটাই ছিল আমাদের ডান পক্ষটা মানটা। তাহলে আমাদের প্রমাণটা প্রমাণিত হয়ে গেল। আবার বলতে যাচ্ছি, আমাদের কিন্তু কোশ্চেনের প্রমাণেই দেওয়া থাকবে আমাদের কি করতে হবে। যেহেতু এখানে a plus x plus y plus z আছে বলে আমি কাজ করলাম কি, আমরা এই প্রথম তিনটে এলিমেন্টকে যোগ করে দিলাম। যোগটা করছি কোথায়?
না আমরা কলামে যোগটা করছি, কলামের সঙ্গে যোগ করে করছি বলে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম যোগ করছি বলে আমি কলাম 1টাকে চেঞ্জ করলাম, পেলাম c1 c2 c3, তাহলে আমরা এই তিনটে এলিমেন্ট পেয়ে গেলাম। এই তিনটে এলিমেন্ট কলাম কোথায় আছে? কলাম 1 এ আছে, প্রথম কলামে আছে। প্রথম কলামে থাকার জন্য প্রথম কলাম থেকে আমরা এটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে লিখলাম c1 থেকে a x y z কমন নিয়ে পাই। কমন নেওয়ার পর 1 1 1 পেলাম। এই 1 1 1 পেয়ে গেলে আমাদের ম্যাথ অনেকটাই সহজ হয়ে যাবে এবং প্রত্যেক চেষ্টা করব আমরা বেশিরভাগ ম্যাথ অঙ্কগুলোতেই আমরা এরকম এই 1 1 1 আকারে নিয়ে আসার, সেটা কলাম বরাবর থাকতে পারে বা সেটা রো বরাবর থাকতে পারে। এই 1 1 1 আসার পর যদি কলামে যদি 1 1 1 আসে তাহলে আমরা রো অপারেশন করব। r2 থেকে r1 কে মাইনাস করলাম, r3 থেকে r1 কে মাইনাস করলাম। আমার মতে একটা রো কে আমরা যদি ফিক্স করে দিই তাহলে আমরা রো 1 টাকে ফিক্স করে দিলাম, রো 1 টাকে চেঞ্জ করছি না, বাকি রো 2 আর রো 3 টাকে চেঞ্জ করছি, তাহলে লিখলাম r2 r1 r3 r1। আবার বলছি যে রো গুলোকে চেঞ্জ করব বা কলাম গুলোকে চেঞ্জ করব সেগুলো সব সময় প্রথমে বসবে, তারপর প্লাস বা মাইনাস দিয়ে যেটা থেকে আমরা যোগ বিয়োগ করছি সেগুলো পরে বসাবো। একটা একটু করে যদি দেখে নিই তাহলে এগুলো সংখ্যাগুলো পাচ্ছি 0 a 0 আবার 0 0 a। এবার 1 এর সাপেক্ষে ভাঙতে শুরু করলাম। 1 এর প্রথম 1 এর সাপেক্ষে ভাঙতে গেলে রেসপেক্টিভ রো রেসপেক্টিভ কলাম ঢেকে দিলে এই চারটে এলিমেন্ট থাকছে a 0 0 a, কোণাকুণি গুণ করলাম a * a স্কয়ার মাইনাস 0। যেহেতু 1 এর পরের এলিমেন্ট গুলো 0 0 আছে তাহলে 1 এর এমনি কলামের সাপেক্ষে যদি ডিটারমিনেন্টটাকে যদি ভাঙতে থাকি মান বের করার জন্য, যেহেতু 0 0 আছে এলিমেন্ট গুলো, তো 0 গুণিত সামথিং আমাদের 0 হবে বলে আমাদের পরের সংখ্যাগুলো লেখার দরকার হচ্ছে না, তাহলে এটাকে গুণ টুন করে আমাদের চলে আসলো যেটা আমাদের প্রমাণ করতে চাইছি, অর্থাৎ a স্কয়ার * a + x + y + z। এটা গেল একটা অঙ্ক। দ্বিতীয় অঙ্কতে আসছি আমি। এটাও একটা প্রমাণ। a - b - c 2a 2b 2b b - c - a c - a - b 2c 2c। এটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে a + b + c তার কিউব। কি করি? আবার দেখো আমি বলেছিলাম আগের অঙ্কটাতেই যে আমাদের যেটা প্রমাণ করতে বলবে সেটার মধ্যে কিছু না কিছু লুকিয়ে থাকবে। আমাদের এখানে আছে প্রমাণ করতে বলেছে a + b + c, এখানে কিন্তু কোথাও a + b + c নেই। একটু মাইনরলি যদি চিন্তা করি তাহলে দেখি আমার এখানে কিন্তু কলাম অপারেশন, কলামগুলো যদি যোগ করি এটার সঙ্গে এটা যদি যোগ করি তাহলে 2 এর সঙ্গে 2a যোগ করলে 4a, 4 এর সঙ্গে a যোগ করলে 5a, তাহলে 5a - b - c না এই ছাড়াই আসছে না। কিন্তু যদি আমি রো গুলোকে এবার যোগ করি এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে দেখো 2a 2b এখানে এই তিনটে যদি যোগ করি দেখি আমরা সাইডে c - a - b তার সঙ্গে 2a যোগ করলাম আর 2b যোগ করলাম, তাহলে c - a + 2a মানে প্লাস a - b + 2b মানে প্লাস b। দেখো তাহলে a + b + c চেহারা চলে আসছে। তাহলে এক কাজ করি বাম পক্ষটা লিখে নিই। তাহলে আমরা দেখলাম, তাহলে আমরা কাজ করছি এই তিনটাকে অ্যাড করে দিচ্ছি। তাহলে আমি কাজ করি রো 3টাকে চেঞ্জ করছি।
নতুন রো 3 তৈরি করছি, সেখানে লিখছি r3 প্লাস r1 প্লাস r2, তাহলে 2a যেমন থাকলো, রো 1 যেমন আছে তেমনই থাকবে, রো 2 যেমন আছে তেমনই থাকবে, রো 3 টা চেঞ্জ হবে। তাহলে আমরা দেখলাম একটু আগে এই তিনটাকে যদি যোগ করলে আমরা পাচ্ছি a প্লাস b প্লাস c, তেমনি এই তিনটাকে যদি আমরা যোগ করি সেম টু সেম পাবো a প্লাস b প্লাস c, আবার এই তিনটাকে যোগ করলে আমরা ওই একই পাবো a প্লাস b প্লাস c। দরকার হলে রাফে করে দেখে নেবে যে আমরা a প্লাস b প্লাস c তিনটাতেই পাচ্ছি কি পাচ্ছি না। যোগ করব কি, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, তিনটাকে একসাথে লিখে যোগ করে দিবে, দেখবে a প্লাস b প্লাস c পাবো আমরা সব ক্ষেত্রে। এবার তিনটাতে আমরা রো 3 তে দেখতে পাচ্ছি তিনটাতে a প্লাস b প্লাস c চলে এসেছে, তাহলে আমরা কাজ করি a প্লাস b প্লাস c টা কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে গেলে প্রথম রো আনচেঞ্জ যা ছিল তাই, 2a a মাইনাস b মাইনাস c 2a, এখানে 2b 2b b মাইনাস c মাইনাস a, আবার c মাইনাস a মাইনাস b, এখানে হবে 1 1 1। তাহলে আমরা লিখবো কি, লিখবো a প্লাস b প্লাস c, কোথা থেকে কমন নিচ্ছি, আচ্ছা রো 3 থেকে a প্লাস b প্লাস c লিখি, r3 থেকে a প্লাস b প্লাস c কমন নিয়ে পাই, তাহলে 1 1 1 পেয়ে গেছি। আমাদের টার্গেট বলেছিলাম আগের অঙ্কটাতেই যে আমাদের 1 1 1 পাওয়াটা খুব টার্গেট থাকবে, চেষ্টা করব প্রত্যেকটা ম্যাথেই এইরকম ভাবে যদি 1 1 1 চলে আসে তাহলে আমাদের ম্যাথগুলো ভাববো যে আমাদের প্রুফের দিকে এগিয়ে আসছে। এবার রোতে আছে 1 1 1, আগের ম্যাচটাতে পেয়েছিলাম কলামে ছিল 1 1 1 ছিল, সেক্ষেত্রে আমরা কলাম রো অপারেশন করেছি, এখানে রোতে 1 1 1 আছে তাহলে আমরা কলাম অপারেশন করব। এই অপারেশনের সময় একটাকে আমরা ফিক্সড ধরে নিচ্ছি, তাহলে আমি কলাম 1 টাকে আনচেঞ্জ রাখছি, 2a 2b 1, কলাম 1 টা যদি আনচেঞ্জ রাখি আমি নতুন কলাম তৈরি করছি, কি সেটা c2 ড্যাশ, that is c2 minus c1 আর c3 ড্যাশ is equal to c3 minus c1। দেখি এটা থেকে এটা যদি মাইনাস করি কি হবে, রাফে একটু করে নিই যদি, তাহলে দেখতে পাচ্ছি a minus b minus c থেকে যদি আমি 2a কে মাইনাস করি, এটার থেকে এটা মাইনাস করছি, তাহলে a থেকে 2a মাইনাস করলে মাইনাস a মাইনাস b মাইনাস c, তিনটে দিয়ে মাইনাস, মাইনাসটা কমন নিলে হয়ে যাবে a প্লাস b প্লাস c, তাহলে পেয়ে গেলাম মাইনাসটা কমন নিলে a প্লাস b প্লাস c, আবার 2b থেকে 2b বাদ দিলে হবে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। এবার তাহলে কলাম 3 টাকে চেঞ্জ করছি, 2a থেকে 2a মাইনাস করলাম 0, এবার b মাইনাস c মাইনাস a থেকে 2b মাইনাস করছি, দেখি রাফে করে নিই একটু, b মাইনাস c মাইনাস a থেকে 2b মাইনাস, আবার b থেকে 2b বাদ দিলে মাইনাস b মাইনাস c মাইনাস a, মাইনাসটা কমন নিলে হবে a প্লাস b প্লাস c, তাহলে হয়ে গেল মাইনাসটা কমন নিয়ে a প্লাস b প্লাস c, 1 থেকে 1 মাইনাস করলাম 0। এবার থার্ড রো এর রেসপেক্টে আমরা ব্রেক করছি, তাহলে রেসপেক্টিভ কলাম রেসপেক্টিভ রো ঢেকে দিলে গেলে থাকছে পড়ে এই চারটে সংখ্যা, কোনাকুনি গুণ করছি মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে প্লাস a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, a প্লাস b সঙ্গে a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b প্লাস c মানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, 0 ইনটু 0 মানে হচ্ছে 0, বাকিগুলো সংখ্যা 0 থাকার জন্য আর কিছু সংখ্যা লেখার দরকার নেই, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 0 করলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এর সঙ্গে বাইরের সংখ্যাটা গুণ করে দিলেই আমাদের প্রমাণটা প্রমাণিত হয়ে যাচ্ছে a প্লাস b প্লাস c হোল কিউব, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ
প্রমাণিত। নেক্সট চলে যাচ্ছে আমরা থার্ড একটা প্রুফে। থার্ড প্রুফটা নিচ্ছি মাইনাস বিসি বি স্কোয়ার প্লাস বিসি সি স্কোয়ার প্লাস বিসি এ স্কোয়ার প্লাস এসি মাইনাস এসি সি স্কোয়ার প্লাস এসি এ স্কোয়ার প্লাস এবি বি স্কোয়ার প্লাস এবি আর মাইনাস এবি। এটাই ফার্স্ট আমাদের প্রুফ করতে হবে এবি প্লাস বিসি প্লাস সিএ তার হোল কিউব। দেখো আমাদের প্রুফে আমি বলেছিলাম আগে এই প্রুফের সঙ্গে আমাদের ম্যাচ করে নিয়ে আসতে হবে। তো প্রুফে আছে এবি প্লাস বিসি প্লাস সিএ, এখানে কিন্তু কোথাও আমাদের এরকম সংখ্যা নেই, তৈরি করতে হবে রো এর সঙ্গে রো বা কলামের সঙ্গে কলাম যোগ করলে। কিন্তু দেখো রো এর সঙ্গে রো যদি যোগ করি বা কলামের সঙ্গে কলাম যোগ করি তবুও দেখো এখানে একটা করে স্কোয়ার যুক্ত সংখ্যা বসে আছে যেটা আমাদের প্রুফের সঙ্গে ম্যাচ করছে না। তাহলে কি করব? তাহলে কাজ করতে পারি একটু যদি মাইন্ডলি দেখি প্রথম রোটা কি কোথাও আমাদের এ আছে বা দ্বিতীয় রোটাতে কি কোথাও আমাদের বি আছে বা তৃতীয় রোতে কোথাও কি আমাদের সি আছে? নেই। তাহলে বাম পক্ষটা লিখছি তাহলে ফার্স্ট রোতে আমাদের কোথাও এ নেই, সেকেন্ড রোতে কোথাও বি নেই, থার্ড রোতে কোথাও আমাদের সি নেই। তাহলে এক কাজ করছি আমরা ফার্স্ট রোকে এ দিয়ে গুণ করছি, সেকেন্ড রোকে আমরা বি দিয়ে গুণ করছি আর থার্ড রোকে আমরা সি দিয়ে গুণ করছি। যখন কোনো কিছু সঙ্গে আমরা এক্সট্রা করে গুণ করব, এখানে তো কোথাও ছিল না, এক্সট্রা করে গুণ করতে হচ্ছে, বাইরে থেকে আনতে হচ্ছে, তাই জন্য ডিটারমিনেন্টটাকে ব্যালেন্স করার জন্য আমাদের বাইরে চলে আসবে 1 বাই এ বি সি। এবার আমরা প্রথম রোটাকে a দিয়ে গুণ করছি, তাহলে গুণ করলে হবে মাইনাস এ বি সি, এটাকে গুণ করলে পাবো এ বি স্কয়ার প্লাস এ বি সি, এটাকে a দিয়ে গুণ করলে পাবো এ সি স্কয়ার প্লাস এ বি সি। একটু গায়ের উপর উঠে গেল। হলো, তারপরে আমি থার্ড রোকে আমি গুণ করেছি b দিয়ে, দেখি গুণ করলে কি পাবো, এখানে পাচ্ছি a স্কয়ার b প্লাস a b c, তারপরটা দেবো মাইনাস a b c, তারপর লাস্টেরটা পাবো হচ্ছে c স্কয়ার b প্লাস a b c। থার্ডটাতে c দিয়ে গুণ করেছি, তাহলে পাবো হচ্ছে a স্কয়ার c প্লাস a b c, এখানে b স্কয়ার c
প্লাস এ বি সি আর লাস্টে মাইনাস এ বি সি। কি করলাম আমরা তিনটে রোকে আমরা এইভাবে কাজটা করে নিলাম। কি না প্রথম রোকে আমরা কি করলাম গুণ করলাম এ দিয়ে, দ্বিতীয় রোকে গুণ করলাম আমরা বি দিয়ে এবং তৃতীয় রোকে গুণ করলাম আমরা সি দিয়ে। গুণ করে নেওয়ার পর এবার তাও কি আমাদের এই চেহারায় এসছে? এখনো কিন্তু আসেনি। ঠিক আছে, এবার যদি দেখি আমরা এই কলাম ওয়াইজ যদি দেখি, দেখো তো প্রথম কলামে প্রত্যেকটাতে এখানে এ আছে, দ্বিতীয় কলামে এখানটাতে নোটিস যদি করি তাহলে এখানেও এ আছে, এখানে দুটো এ এখানে একটা এ, তাহলে একটা এ কমন যাচ্ছে। সেম টু সেম এখানেও দেখো এখানে এ স্কয়ার এখানে এ, তাহলে এ কমন যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে প্রথম কলামে তিনটেতে এ আছে, কমন ইউনিট। একটু ম্যাচটা বড় আছে বলে একটু কষ্ট করে লিখছি। প্রথমটা থেকে এ কমন নিচ্ছি, তাহলে থাকলো পরে শুধুমাত্র বিসি মাইনাস বিসি। তারপরের কলাম তারপরটা থেকে এ কমন নিলে গেলে থাকবে পরে এ বি প্লাস বিসি। তারপরে টা থেকে আমি সি এ কমন নিয়েছি, থাকলে পরে থাকবে পরে হচ্ছে এ সি প্লাস বি সি। তাহলে প্রথম কলাম থেকে আমি কমন নিয়েছি এ, তাহলে এটা কমন নিয়ে গিয়ে কোথায় হবে? আমাদের সামনে এখানে গিয়ে বসবে উপরে। সেকেন্ড রো থেকে আমি বি কমন নিচ্ছি, সেকেন্ড রো থেকে আমি বি কমন নিচ্ছি কারণ প্রত্যেকটাতে বি আছে, এখানেও বি আছে আর এখানেও বি আছে। তাহলে আমি সেকেন্ড কলাম থেকে বি কমন নিতে গেলে কি থাকবে পরে? বি কম বেরিয়ে গেল, তাহলে থাকবে পরে হচ্ছে এ, প্রথমে থাকছে এ বি প্লাস এসি, এখানে থাকবে বি বেরিয়ে গেলে থাকবে পরে হচ্ছে মাইনাস এসি, আর লাস্টেরটা থেকে থাকবে পরে হচ্ছে বিসি প্লাস এ সি। তাহলে আমি দ্বিতীয় কলাম থেকে কমন নিচ্ছি বি, তাহলে সামনে বসে গেল একটা বি। একইভাবে তৃতীয় কলাম থেকে আমি সি কমন নিচ্ছি, তাহলে কি থাকবে পরে? সি যদি কমন নিতে থাকলে ওর পরে হচ্ছে আমাদের এ সি প্লাস এ বি। লাস্টে সেকেন্ডটা থেকে সি কমন না থাকলে পরে হচ্ছে বি সি প্লাস এ বি, আর লাস্টে থাকবে হচ্ছে মাইনাস এ বি। এই হলো আমাদের। তাহলে কমন নিতে গেলে সামনে চলে আসবে, এখানে চলে আসবে একটা সি কমন নিচ্ছি বলে আমরা চলে আসবো সামনে সি। তাহলে লিখতে লাগবে, তো আমি শর্টকাটে যদি একটু লিখে দিই, আমি কি বললাম C1 থেকে কমন নিয়েছি হচ্ছে 1 বাই, আমি কমন নিয়েছি তাহলে কমন নেওয়া মানে a দিয়ে অর্থাৎ লিখছি a b c C1 C2 C3 থেকে যথাক্রমে A B C কমন নেওয়া হলো। এবার যেই আমরা কমনটা নিয়ে নিলাম, এবার একটু যদি নোটিস করে দেখি তাহলে মোটামুটি দেখো কিছুটা হলো আমরা চেহারার কাছাকাছি চলে এসেছি। এবার কি করা যেতে পারে? এবার আমরা কাজ করছি, আমরা রো 1 এর সাথে রো 2 এবং রো 3 তিনটে যোগ করে দিচ্ছি। এই এবিসি এবিসি কেটে গেল, রো 1 রো 2 রো 3 যদি যোগ করে দিই তাহলে কি পাবো? অপারেশনটা যেরকম রো 1 টাকে চেঞ্জ করছি, r1 প্লাস r2 প্লাস r3 করছি। তাহলে কি হবে?
এই তিনটে সংখ্যা যদি যোগ করে দিই, দেখো মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাচ্ছে, তাহলে এবি, এই বিসি আর এই এসি থাকছে। তাহলে তিনটে যদি যোগ করে দিই, তাহলে যোগ করলে আমরা রেজাল্টটা পাবো এবি প্লাস বিসি প্লাস এসি, মানে সি একটু অ্যারেঞ্জ করে নিলাম। এই তিনটাকে যদি যোগ করি তাহলে এসি এসি কেটে যাচ্ছে, আবার সেই এবি বিসি এসি, তো সাইডে লিখতে হবে ওটাকে। তাহলে আমরা পাচ্ছি এখানে এবি প্লাস বিসি প্লাস সিএ। আবার এই তিনটাকে যোগ করলে গেলেও একই পাবো, এবি প্লাস বিসি প্লাস সিএ। এবার লিখছি এটা r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3। বাকিগুলো যা ছিল তাই থাকছে, এবি প্লাস বিসি মাইনাস এসি, বিসি প্লাস এবি, এসি প্লাস বিসি, বিসি প্লাস এসি আর মাইনাস এবি। এবার এবি প্লাস বিসি প্লাস সি এর প্রত্যেকটাতে কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম। কি থাকবে পরে 1 এবি প্লাস বিসি, এসি প্লাস বিসি, 1 মাইনাস এসি, বিসি প্লাস এসি, 1 বিসি প্লাস এবি আর মাইনাস এবি। লিখে দেব r1 থেকে এবি প্লাস বিসি প্লাস সিএ কমন নিয়ে পাই। অবশ্যই এই শর্তগুলো কিন্তু লিখে দিতে হবে, অপারেশনগুলো অবশ্যই লিখে দিতে হবে প্রত্যেক ক্ষেত্রে, না হলে কিন্তু নাম্বার কেটে নেবে। প্রত্যেক ক্ষেত্রে অপারেশনগুলোকে লিখতেই হবে। তাহলে তিনটে অপারেশন করা হলো, এখনো কমপ্লিট হয়নি, আমি পুরোটা মেটাতে হবে, তাই জন্য আমি করে দিচ্ছি। তিনবার অপারেশন করা হলো, এখানে একটা r1 প্রথম রোকে আমরা a দিয়ে, দ্বিতীয় রোকে b দিয়ে, তৃতীয় রোকে আমি c দিয়ে গুণ করেছি। দ্বিতীয় অপারেশন করলাম আমরা, এটা বললাম a b c c1 c2 c3 থেকে আমরা a b এবং c কে কমন নিয়ে নিচ্ছি। থার্ড অপারেশন করলাম হচ্ছে আমরা এটা r1 এর সাথে r2 এবং r3 কে যোগ করেছি। ফোর্থ অপারেশন করলাম হচ্ছে আমরা এটা কি না ab প্লাস bc প্লাস ca থেকে সেটা আমরা r1 থেকে কমন নিয়ে নিচ্ছি। দেখি কি এখনো কমপ্লিট হয়নি, এই প্রশ্নটা মেটাতে হচ্ছে। আমাদের কিন্তু 1 1 1 চলে এসেছে। তাহলে এক কাজ করি, ab প্লাস bc প্লাস ca যা ছিল লিখে দিলাম। আমাদের যেহেতু রোতে এসেছে 1 1 1, আমরা কলাম অপারেশন করছি। আচ্ছা, এটাকে ইনটু দিয়ে আমি নিচে লিখছি। তাহলে ফার্স্ট কলামটাকে আমি ফিক্স করে দিলাম 1 ab প্লাস bc ac প্লাস bc। এবার কলাম 2 থেকে কলাম 1 কে মাইনাস করছি, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে পাবো হচ্ছে 0। এটার সঙ্গে এটা যদি মাইনাস করি, এটার থেকে যদি এটাকে মাইনাস করি, তাহলে এটা তো মাইনাসে আছে। দেখি আমরা রাফে দেখে নিই। তাহলে রাফে যদি আমাদের অপারেশন করতে হবে, এটা থেকে এটা মাইনাস করতে গেলে আমাদের হচ্ছে মাইনাস এসি, এসি তো মাইনাসে ছিলই, তার থেকে এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এবি আর মাইনাস বিসি, মাইনাস যদি কমন নিই তাহলে পেয়ে যাচ্ছি এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে মাইনাসটা কমন নিলে এবি প্লাস বিসি প্লাস সিএ। আর এটার থেকে এটা যদি মাইনাস করি তো বিসি বিসি কেটে গেল, এসি এসিও কেটে গেল। দেখো এখানেও বিসি আছে, এখানেও বিসি আছে, তো বিসি বিসি ক্যান্সেল হয়ে 0, এসি এসি ক্যান্সেল হলো 0। তাহলে তৃতীয় মানটা হয়ে যাবে 0। এবার কলাম 3 এর থেকে কলাম 1 কে মাইনাস করছি, তাহলে 1 - 1 করলে হলো 0। আবার
এটার থেকে এটাকে যদি মাইনাস করি তাহলে এখানেও বিসি বিসি আছে, এখানেও বিসি, এখানেও বিসি, এখানেও এবি, এখানেও এবি, তাহলে বিয়োগ করলে পেয়ে গেলাম 0। আর মাইনাস হবে এটা দিয়ে এটাকে করলে গেলে আগেরটার মতোই আমরা এখানে পাবো মাইনাসটা যদি কমন নিই তাহলে পাবো এবি প্লাস বিসি প্লাস সিএ। অপারেশনটা কি করলাম? অপারেশনটা করলাম আমরা এখানে, আমি পেন লিখে দিচ্ছি, আমরা C2 টাকে চেঞ্জ করলাম তাহলে C2 C1, আর C3 কে চেঞ্জ করলাম C3 C1। ব্যাস, অলরেডি হয়ে গেছে আমাদের ম্যাথটা। এবার AB প্লাস BC প্লাস CA 1 এর সাপেক্ষে ভাঙাচ্ছি, রেসপেক্টিভ রো রেসপেক্টিভ কলাম ঢেকে গেলে এই দুটো এলিমেন্ট থাকছে, 1 2 3 4 চারটা এলিমেন্ট থাকছে, কোনাকুনি গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে পেয়ে যাব আমাদের AB প্লাস BC প্লাস CA তার হোল স্কয়ার। এটা গুণ করলে AB প্লাস BC প্লাস CA তার হোল কিউব। আর 0 ইনটু 0 করলে 0 হবে, আর ওগুলো দেখাচ্ছি না, আগেরটার মতই। তাহলে হয়ে গেল আমাদের যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেই প্রমাণটা চলে এলো। এই হয়ে গেল আমাদের প্রমাণ, বেশ বড় সড়ো প্রমাণ ছিল একটা। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি আমি। আমি কিছু ম্যাথ শুধু বেছে নিয়েছি বই থেকে, সেই বই থেকে আমি ভালো করে বই দেখা দেখছি না, আমি একটা কাগজে লিখে রেখেছি কোশ্চেনটা। প্রমাণ করতে হবে আলফা বিটা গামা, আলফা বিটা গামা, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আর আলফা প্লাস বিটা। একটু গাইড করে উঠে গেল, কষ্ট করে একটু বুঝে নেবে। এটা ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামা। অঙ্কটার দিকে তাকালে গেলে আবার একই কথা বলবো, প্রমাণটার দিকে তাকাতে হবে। প্রমাণটার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো প্রমাণটার দিকে যদি তাকাই তাহলে আমরা একদম লাস্ট পোরশনটা দিয়ে তাকাই, যেখানে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা আছে। এই আলফা প্লাস বিটা প্লাস গামাটাকে কি করে নিয়ে আসতে পারি? ফার্স্ট রোতে আছে আলফা আর থার্ড রোতে আছে বিটা প্লাস গামা, দুটোকে যোগ করতে পারি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা পাবো। ফার্স্ট রোতে আছে বিটা, থার্ড রোতে আছে গামা প্লাস আলফা, যোগ করলে আলফা প্লাস বিটা প্লাস গামা। সেম টু সেম গামার সাথে আলফা প্লাস বিটা অ্যাড করলে পেয়ে যাবো হচ্ছে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে আমাদের ছোটখাটো মোটামুটি পোরশনটা আমরা পেয়ে গেছি। তাহলে আলফা বিটা গামা, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। আমরা বললাম তাহলে আমরা চেঞ্জ করছি, R3 টাকে চেঞ্জ করছি, R3 প্লাস R1 নিচ্ছি, আলফা বিটা গামা আনচেঞ্জ থাকলো,
এখানে আলফা স্কয়ার, এখানে বিটা স্কয়ার আর এখানে গামা স্কয়ার। এটার সঙ্গে এটা যোগ করলে গেলে আমরা পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা। এটার সঙ্গে এটা যোগ করলে গেলে পাবো আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা। আর এটার সঙ্গে এটা যোগ করলে পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা। পেলাম? এবার বুঝতে পারছি কি করতে হবে। আলফা প্লাস বিটা প্লাস গামা তৃতীয় রো থেকে আমাদের কমন নিয়ে নিতে হবে। ঠিক আছে, কমন নিয়ে নিচ্ছি। আলফা প্লাস বিটা প্লাস গামা ডিটারমাইন্ট থেকে বাইরে বেরিয়ে চলে এলো। তাহলে থাকলো পরে এখানে আলফা, এখানে বিটা আর এখানে গামা। এখানে আলফা স্কয়ার, এখানে বিটা স্কয়ার আর এখানে গামা স্কয়ার। লাস্টে 1 1 1। কি করলাম? এখানে লিখে দেব R3 থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিয়ে পাই। কমন নিলাম। কমন নেওয়ার পর লাস্ট আমাদের রোতে পেয়ে গেছি 1 1 1। রোতে যদি 1 1 1 থাকে তাহলে আমরা কলাম অপারেশন করব। করছি। কলাম 1 টাকে আনচেঞ্জ রাখলাম। কলাম 1 টাকে আনচেঞ্জ রাখছি। আলফা আলফা স্কয়ার 1। এবার কলাম 2 থেকে কলাম 1 কে মাইনাস করছি। তাহলে কোথায় পাবো বিটা মাইনাস আলফা। বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার। 1 মাইনাস 1 0। কলাম 3 থেকে কলাম 1 কে মাইনাস করছি। গামা মাইনাস আলফা। গামা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার। 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে অপারেশনটা করলাম কি? অপারেশনটা করলাম হচ্ছে আমরা C2 টাকে চেঞ্জ করেছি। C2 প্রাইম ইজ C2 minus C1, C3 prime is equal to C3 minus C1। 1 0 0 পেয়ে গেছি। যদি আমি 1 0 0 সাপেক্ষে যদি ভাঙি তাহলে কি পাবো? 1 0 0 সাপেক্ষে যদি ভাঙি তাহলে আমি এই চারটে এলিমেন্ট পাবো। আমি গুণ করছি না, আমি যেটা পাচ্ছি সেটাকে আবার লিখে রাখছি। বিটা মাইনাস আলফা, এখানে গামা মাইনাস আলফা, এখানে বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার আছে না? এখানে বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ারটাকে আমি আচ্ছা লিখতে পারি তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? বিটা প্লাস আলফা। এখানে পাবো বিটা মাইনাস আলফা। এখানেও দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে পাবো গামা প্লাস আলফা আর এখানে পাবো গামা মাইনাস আলফা। এবার কেন ভাঙলাম না, কেন মাল্টিপ্লাই করলাম না? দেখো এখানে বিটা মাইনাস আলফা আছে, এখানেও বিটা মাইনাস আলফা আছে, এখানে গামা মাইনাস আলফা আছে, এখানেও গামা মাইনাস আলফা আছে। আমি কমন নিতে পারি, কমন নিয়ে নিচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে প্রথম কলাম থেকে বিটা মাইনাস আলফা কমন নিচ্ছি আর সেকেন্ড কলাম থেকে গামা মাইনাস আলফা কমন নিচ্ছি। প্রথম কলাম থেকে বিটা মাইনাস আলফা কমন নিচ্ছি, দ্বিতীয় কলাম থেকে আমি গামা মাইনাস আলফা কমন নিচ্ছি। নেওয়ার পর কি থাকবে পড়ে? প্রথমে থাকবে হচ্ছে 1, নিচে থাকবে হচ্ছে আলফা প্লাস বিটা, এখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে আলফা প্লাস গামা। লিখে দিই ব্র্যাকেটে C1 C2 থেকে বিটা মাইনাস আলফা, C2 থেকে যথাক্রমে বিটা মাইনাস আলফা আর গামা মাইনাস আলফা। কমন নিয়ে পাই।
কমন নিলাম, নেওয়ার পর কি থাকছে পরে, প্রথমে থাকছে আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপরে হচ্ছে বিটা মাইনাস আলফা, তারপরে হচ্ছে গামা মাইনাস আলফা। এবার আমি গুণ করে দিচ্ছি, ভেঙে দিচ্ছি, এটা ইনটু এটা, অর্থাৎ আলফা প্লাস গামা মাইনাস এটা ইনটু এটা। মাইনাস থাকার জন্য সাইনটা চেঞ্জ হয়ে যাবে, আলফা আলফা কেটে গেল, তাহলে হলো আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানে হলো বিটা মাইনাস আলফা, তারপর হলো গামা মাইনাস আলফা, তারপর লাস্টে পাচ্ছি হচ্ছে গামা মাইনাস বিটা। এখনো প্রুফের সঙ্গে ম্যাচ করেনি। আলফা প্লাস বিটা প্লাস গামা হ্যাঁ আছে, কিন্তু বিটা মাইনাস আলফা, কিন্তু এখানে হচ্ছে আলফা মাইনাস বিটা। এখানে পেয়েছি গামা মাইনাস আলফা, হ্যাঁ আছে গামা মাইনাস আলফা, কিন্তু এখানে হচ্ছে গামা মাইনাস বিটা, কিন্তু এখানে বিটা মাইনাস গামা। দুটোর সাইন ম্যাচ করছে না, ভালো কথা। এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি আর এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি। প্রথমে থেকে দুটো থেকে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে দুটো থেকে মাইনাস কমন নিলে গেলে সংখ্যাটা আসছে দেখো, তাহলে এখান থেকে মাইনাস কমন গেলে আলফা মাইনাস বিটা হবে। এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে আসবে বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা যেমন ছিল তেমনই থাকছে, আর লাস্টে রাখলাম হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। দেখো আমাদের প্রুফের সঙ্গে ম্যাচ করে গেছে। এই হলো। এবার আরেকটা ম্যাথ আমরা দেখে দিচ্ছি। ম্যাথগুলো করার সময় একটা জিনিস নোটিস করেছো কিনা জানি না, তবে একটা ম্যাথের সাথে আরেকটা ম্যাথে কিন্তু লিঙ্ক নেই, কিন্তু কমন পোরশন কিন্তু একটাই। কোনো না কোনো ভাবে আমাদের ডিটারমিনেন্টের মধ্যে 1 1 1 এই চেহারাটা আসছে। তো আমাদের যে করে হোক আমাদের 1 1 1 ফর্মে যদি নিয়ে আসতে পারি তাহলে অঙ্কটাকে খুব সহজে আমরা প্রুফের দিকে নিয়ে যেতে পারছি। আরেকটা বের বেছে নিচ্ছি, 1 plus a 1 1 1 1 plus b 1 1 1 1 plus c। এটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলেছে a b c into 1 plus 1 by a 1 by b 1 by c। এই প্রমাণটা বলেছে। কোথাও কি আমাদের 1 by a 1 by b 1 by c চেহারাটা আছে? নেই। তাহলে কি করব? তাহলে কাজ করতে পারি। প্রথম রোতে তো আমার একটা a আছে, তা কাজ করছি প্রথম রোয়ের প্রত্যেকটা সংখ্যাকে এলিমেন্টকে আমি 1 দিয়ে a দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে কি আসবে দেখি। আমরা বললাম আমি r1 টাকে চেঞ্জ করছি কি করে, না প্রত্যেকটা সংখ্যাকে আমি 1 by a দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি বা গুণ করে দিচ্ছি। আচ্ছা, a দিয়ে যখন ভাগ করছি তবে আমাকে ব্যালেন্স করার জন্য a দিয়ে তো আমি ভাগ করছি, তাহলে আমার ব্যালেন্স করার জন্য অবশ্যই সামনে তার মধ্যে একটা করে a আসবে, নাহলে আমাকে ব্যালেন্স হবে না। দেখো আমি যদি এটাকে যদি a দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে, 1 by a। a কে a দিয়ে ডিভাইড করলে পাবো, এটা 1 পাবো, আমি একবারে লিখলাম না, না লিখে শুরু করে দিয়েছি। দেখো 1 by a, a কে a দিয়ে ডিভাইড করলাম পাবো হচ্ছে 1, এখানে 1 আছে, 1 কে a দিয়ে ডিভাইড করলে পাবো 1 by a, আবার এই 1 কে ডিভাইড করলে পাবো হচ্ছে 1 by a।
এই ব্যালেন্স করার জন্য সামনে একটা a দিতে হয়েছে, r2 টাকেও চেঞ্জ করছি, r2 টাকেও চেঞ্জ করলাম, আমরা b দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করে দিচ্ছি, তাহলে ব্যালেন্স করার জন্য সামনেও একটা b আসবে, এখানে কি হবে 1 কে b দিয়ে ডিভাইড করলে 1/b, 1 কে b দিয়ে ডিভাইড করলাম তাহলে আসবে 1/b প্লাস b কে b দিয়ে ডিভাইড করলে পাবো 1, 1 কে b দিয়ে ডিভাইড করলাম 1/b। থার্ড রোকে আমি চেঞ্জ করছি, আমি c দিয়ে ভাগ করে দিচ্ছি, c দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 1/c, এখানেও পাবো হচ্ছে 1/c, আর এখানে পাবো হচ্ছে 1 কে c দিয়ে ডিভাইড করলাম 1/c, c কে c দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 1। এই দাঁড়ালো। এবার দেখো আমাদের মোটামুটি চেহারায় চলে এসেছে। এবার কাজ করব কি, আমরা প্রথম রো এর সাথে 1/a আছে, সেকেন্ড রোতে 1/b আছে, থার্ড রোতে 1/c আছে, তাহলে আমরা যদি তিনটাকে যোগ করি দেখো এটার সঙ্গে পুরো ম্যাচ করে যাবে। এইখানেই অঙ্কটা ট্রিক, যে আমাদের এইভাবে প্রত্যেকটাকে ডিভাইড করতে হবে। এবার ডিভাইড যখনই করব তাহলে ডিটারমিনেন্টটাকে ব্যালেন্স করার জন্য আমাদের সামনে কিন্তু abc টাকে নিয়ে আসতে হবে, ইনটু করতেই হবে। তাহলে নেক্সট কাজ হলো আমাদের, আমরা আর রো 1 টাকে আনচেঞ্জ রাখছি, রো 1 এর সাথে রো 2 আর রো 3 কে যোগ করে দিচ্ছি, a b c হলো, একটু বড় হবে আমি পরে করছি। এটার সঙ্গে 3 টা যোগ করলে পাবো 1 প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1/c, আবার 1 প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1/c, এই তিনটাকে যোগ করলে 1 প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1/c। চেঞ্জ করলাম কি, আমি চেঞ্জটাকে নিচে লিখছি, রেড পেন দিয়ে লিখে দিচ্ছি নিচে, বাকিগুলো লিখে নিই। 1/b, এখানে পাবো হচ্ছে 1/b প্লাস 1, এখানে পাবো হচ্ছে 1/b, থাকবে যেটা করে, তো এখানে আছে 1/c আছে, এখানেও আমাদের 1/c আছে, আর এখানে থাকবে 1/c প্লাস 1। অপারেশনটা কি করেছি আমরা, অপারেশনটা করেছি হচ্ছে রো 1 কে চেঞ্জ করেছি, রো 1 কে চেঞ্জ করে কি লিখেছি r1 প্লাস r2 প্লাস r3, এটা আমরা অপারেশনটা করেছি। ঠিক আছে, অঙ্কটা এখনো শেষ হয়নি, কমন যাচ্ছে স্বাভাবিকভাবে, তাহলে a b c 1 প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1/c কমন নেওয়ার পর যেটা পড়ে থাকছে, প্রথম রোতে সবগুলো 1, তারপর হচ্ছে 1/b 1/c, এখানেও 1, 1 প্লাস 1/b, নিচে থাকছে 1/c, তৃতীয় রোতে থাকছে এখানে 1, তৃতীয় কলামটাতে এখানে থাকবে হচ্ছে 1/b, আর লাস্টে থাকবে হচ্ছে 1 প্লাস 1/c। কি কাজ করলাম, আমরা নিয়ে নিলাম r1 থেকে 1 প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1/c কমন নিয়ে পাই। এবার আমাদের কলাম রো 1 এ চলে এসেছে 1 1 1 চলে এসেছে, তাহলে রো 1 এ যখন 1 1 1 চলে এসেছে তাহলে রোতে চলে এসেছে, কলাম অপারেশন করছি, তাহলে a b c 1 প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1/c থাকলো, কলাম অপারেশন করছি, ফার্স্ট কলামটা আনচেঞ্জ রাখছি, ফার্স্ট কলাম আনচেঞ্জ, আমি অপারেশনটা আমি পরে রেডিং দিয়ে লিখে দিচ্ছি। আমি c2 থেকে c1 মাইনাস করছি, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে পাবো 0, এটার থেকে এটা মাইনাস করলে 1/b কেটে যাবে, থাকলো পড়ে হচ্ছে 1, 1/c থেকে 1/c মাইনাস করলে পাবো 0, আবার c2 থেকে c3 থেকে c1 কে মাইনাস করছি, c3 থেকে c1 মাইনাস করলে 1 - 1 করলাম 0,
1/b 1/b কেটে গিয়ে 0, এখানেও 1/c আছে, এখানেও 1/c আছে, কেটে গেল, থাকলো পরে শুধুমাত্র 1। অপারেশনটা কি করলাম আমরা? c2 টাকে চেঞ্জ করলাম c2 c1 আর c3 কে চেঞ্জ করলাম c3 c1। এটা হলো, শেষ হয়নি এখনো। এবার শুধু একটা লাইন বাকি আছে। তাহলে কি থাকলো? abc 1 plus 1/a plus 1/b plus 1/c ইনটু, প্রথম 1 এর সাপেক্ষে ভাঙাচ্ছি, 1 এর সাপেক্ষে ভাঙাতে গেলে থাকলো পড়ে হচ্ছে এখানে এই চারটে রেসপেক্টিভ রো কলাম ঢেকে দিলে চারটে এলিমেন্ট পড়ে থাকবে, কোনাকুনি গুণ করলে 1 1 যা 1 থাকলো পড়ে 1, আর কিছু করা দরকার নেই কারণ বাকি এলিমেন্টগুলো 0 আছে। তাহলে হয়ে গেল a b c ইনটু 1 প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1/c। তাহলে আমাদের প্রমাণটা প্রমাণিত হয়ে গেল। তাহলে আজকে আমি এই 5টা অঙ্ক আমি করে দেখালাম, আরো অনেক রকম অঙ্ক আছে ডিটারমিনেন্টে, সে অঙ্কগুলো আমি তোমাদের জন্য রাখলাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং কোথাও কখনো যদি বুঝতে অসুবিধা হয় আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বলছি, কোথাও কখনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে এই নম্বরে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে যে কোনো সময় ফোন করতে পারো। সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে যে কোনো সময় ফোন করতে পারো। আমি তোমাদের যথাসাধ্য আমার সম্ভবত আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো ডিটারমিনেন্টের এই একটা পার্ট গেল, আরেকটা পার্ট আমার মতে আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে গ্রামার রুল। সেটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে করে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই বলে শেষ করছি। ধন্যবাদ।